আসসালামু আলাইকুম। আমার নাম হাফিজ ইসলাম উদ্দিন, গ্রাম জালালপুর, জলবাড়ি ইউনিয়ন ৮ নম্বর। এই রাস্তার ব্যাপারে মনে করুক, এই গ্রামটা প্রথম যে সময় প্রতিষ্ঠিত হয় ১৬ পরিবারে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এই গ্রাম। এর আগে এখানে কোনো মুসলমান আসলো না। ২৮ ইংরেজি ফরিদরিয়া আমার বাপদাদা আইছিল এই গ্রামে, ১৬ পরিবারে একলগে আইছিল। প্রথমও ১৬ পরিবার আইছিল। ১৬ পরিবার আবার আগে এই সাইডে মানুষ আসলে ওই রাস্তাটা আছে, বাগানে মানুষ আছে, কয়েকটা পরিবার আছে। এই সাইড আছিল জঙ্গল, ঘাস আছে, আও জায়গাটাও ঘাসের জায়গা আছিল, পরে বন্দোবস্ত দিছে। তখন তো অনেক পরিবার হয়ে গেছে, ৪-৫০০ পরিবার হয়ে গেছে। এর আগেও ওই রাস্তাটা আছে। তখন মানুষ যাতায়াত করছে। এক সময় ও সাইডের যারা রাস্তার প্রতিবাদ করে নাওয়ার লাগে, এরাও রাস্তা বাদি গেছে, আওয়া যাওয়া করছে, এরাও রাস্তার পক্ষে আসলো। অনেক খাদ্যা প্রসাদ হয়েছে, এই রাস্তা ওয়ার লাগে, এরাও প্রতিবাদ করছে, মাছ ধরবারও করছে। কেস মামলা করছে নি নানি কারণ আমি কইতাম পাতা না, দেশের বাড়িতে আছে। পরবর্তীতে হোসাইটে যে সময় এরা জায়গা কিনে নিয়েছে, কেনার বাদে ওখন বন্ধ করার চেষ্টা করছে, বন্ধ করছে, অনেক বাই বিচার হয়েছে। বন্ধ করছে, নাম দুসমিয়া বন্ধ করছে। বন্ধ করার পরে পুলিশ আইছে, একবার রাস্তা দুই সাইডে বেড়ে দিলাইছিল, বেড়ুর তুলিয়া দিছে পুলিশে, মানুষ যাতায়াত করার লাগে। একটু কম করে কথা কইয়া রাখি। এরপরে জুলি উপজেলার যত বিশিষ্ট মানুষ আসলে সব লইয়া ওখানে বিচার ইনসাফ হয়েছে। চেয়ারম্যানে ই গেলা সব মানুষরে নিয়া আনিয়া দেখাইয়া এরার কাছে মাহফুজ চাবাইছেন, যা গালাগালি করছেন, দরবার দাল করছেন, আর রাস্তাটা দিছেন না। রাস্তা না দেওয়ার কারণে অনেক কেস মামলা হয়েছে। এরা দৌড়াতে করছেন, অনেক নিরীহ মানুষ পয়সা করি নাই, ও আনরা ও খাইরা, ও হিসাবে বহুত বিচার হয়েছেন। তারা না খাইয়াও কেস মামলা কাটিছে, কাটিয়া কেস মামলা সমাধান হয়েছে। এর মাঝে অনেক কষ্ট করছেন, কষ্ট শেষ পরিবার সেইটা আছে। মামলা খাই দিছে, মামলার জন্য ফেরদৌস মিয়া তার বই নেবু বই নিতে মামলা তো মিশা, হাসাগুলো মামলা আছে, সারা তো মিশা। যাই হোক, তারা কষ্ট বুক করছে, করিয়া তারা মামলা কাটিছে। ওখান রাস্তায় না হইলে ওর না, ওর হিসাবে এলাকার মানুষের সাহায্য করিয়া চেয়ারম্যানেও চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাই। এখন আপনারা চাইন যে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে, রাস্তাটা চালু থাকতো, সব আপনারা একমত? আমার সমর্থক। এই যে রাস্তা, আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি জালালপুর। এই এলাকার নিরীহ খেটে খাওয়া মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ফেরদৌস মিয়া প্রবাসী, স্বভাবশালী, টাকাওয়ালা, টাকা দিয়ে সে বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে এই এলাকার মানুষকে হয়রানি করেছেন। প্রশাসন বিষয়টি জেনেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে এসে এই রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। জাতীয় সংসদ সদস্য আলহাজ নাসিরুদ্দিন আহমেদ মিটু মৌলভীবাজার ১ আসনের তিনিও বিষয়টি জেনেছেন। আর এই এলাকাবাসী এই যে নিরীহ মানুষগুলো থেকে মামলা দিয়ে হয়রানি করেছেন, এই